আমি রাসূলুল্লাহ আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না। হিন্দ ভারতবর্ষের জমিনে। সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমাকে যখন রওজায় শুয়ে দেবে, আমার মুখ মোবারকটা হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূল আমার রওজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মতিকে চেয়ে চেয়ে দেখবো। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলটা দেখছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার পরেজগার ইমানদার মোমেন মুসলমান ভাইরা, আমি কোরআন পাকের ছোট্ট একটি আয়াত সর্বপ্রথমে আপনাদের খেদমতে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমার আল্লাহ বললেন, বরকতপূর্ণ একটি রাতে লাহ মাহফুজ থেকে আমার কোরআনকে জমিনে নাজিল করেছিলাম। একবার জোরে বলবেন, জোরে হবে না? বরকতপূর্ণ রাত আল্লাহ কটা দিয়েছে? বরকতপূর্ণ রাত আমার আল্লাহ 5টা দিয়েছে। এই 5টা রাতের মধ্যে একটা রাত হলো শবে বরাত। আগামী বৃহস্পতিবারের দিন গত রাতে সেই শবে বরাত। এই রাতের ইজ্জত মর্যাদা গুরুত্ব আছে না নেই? একটু কথা বলেন। এই রাতের ইজ্জত মর্যাদা গুরুত্ব আছে না নেই? বাবু, আজকে আপনি আমি যারা এখানে বসে আছি, আমাদের মাঝে কেউ আব্বা, কেউ মা, কেউ বিবি, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশীকে আমরা হারিয়েছি। কথা ঠিক তো নাকি গো? হারাইনি। প্রতিটা রুহকে আল্লাহ পাক শবে বরাতের দিন ছেড়ে দেন। প্রতিটা রুহ প্রতিটা বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে যায়। এরা এসে দেখে, এ আমার বাড়ি, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার বৌমা, এরা কি করছে আজকে? আমার সম্পত্তি নিয়ে এরা রাহাজানি করছে, কিন্তু আজকে আমাদের জন্য এরা কিছুই করছে না। এরা হাসি ঠাট্টা আনন্দ করছে। এই রুহগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আফসোস, তারা ওই ছেলে মেয়ের উপরে বদদোয়া করতে করতে চলে যায়। কিন্তু যদি আপনি এই শবে বরাতের রাতে সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করেন, ছুটে তাদের কবরে চলে যান, তাদের কবরটা জিয়ারত করেন, এই রুহগুলো বড় খুশি হয়েছে, ওই সন্তানদের উপরে দোয়া করতে করতে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাত আমার আল্লাহ চৌঠা আসমানে চলে আসেন। আমার আল্লাহ চৌঠা আসমানে এসে এই রাতে দুনিয়ার বান্দা বান্দিকে উদ্দেশ্য করে বলে, আমার কাছে তোরা চা, কে কি চাইবি চা, আজ রাতে আমি আল্লাহ তোদের সব দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা? আপনার মা অসুস্থ, দোয়া চাইছেন, আল্লাহ আমার মাকে তুমি শিফা দান করো। আল্লাহ বললেন কবুল করলাম। জোরে বলবেন না? আপনি ব্যবসায় লুজার হয়ে গেছেন, বহু টাকা ঋণী হয়ে গেছেন, আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ আমার ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ বললেন আমি কবুল করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। চাকরি, আল্লাহ বললেন তো চাকরির দরকার, আমি আল্লাহ তোর নসিবে চাকরি লিখে দিলাম। আপনি যা চাইবে এই রাতে আমার আল্লাহ বান্দা বান্দিদের দোয়ার জন্যে চৌঠা আসমানে চলে আসেন। এই রাতে একটা বছরের জন্য আমার আল্লাহ আপনার আমার আমল নামায় একটা বছর হায়াত, মৌত, রিজিক, ভালো মন্দটা লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অনুরোধ করব, এই রাতটায় ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, কবর জিয়ারত করবেন, তওবা করবেন, কালেমা পড়বেন, দরুদ শরীফ পড়বেন। এই রাতটা ঘুমাবেন না। এই রাতটা হলো বড় বরকতপূর্ণ রাত। এই রাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে ইবাদতে রত। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহ ইবাদত করছেন।
কিন্তু আম্মাজান আয়েশা হঠাৎ করে চোখ দুটো বন্ধ করেছেন। রাসূলুল্লাহ আম্মাজান আয়েশার পাশ থেকে উঠে চলে গেছেন। আম্মাজান আয়েশা চোখ দুটো খুলে দেখছেন এই বরকতপূর্ণ রাতে রসুল আমার পাশে নাই। আম্মাজান চিন্তা করছেন আমি আয়েশা ঘুমিয়ে গেছি, রসুল অন্য ববুজানদের ঘরে চলে গেলেন। আম্মাজান আয়েশা অন্য ববুজানদের ঘরের দরজায় যে মাথাটা লাগিয়ে দিয়েছেন, কিন্তু আমার রাসূলের কণ্ঠস্বর শুনতে পেলেন না। ইহুদি নাসারাদের একটা ভয় আছে। আম্মাজান আয়েশা চিৎকার করে ক্রন্দন শুরু করলেন। হযরত ওমর, ওসমান, আবু বকর ইবাদতে রত ছিলেন, চলে এলেন। আম্মাজান কাঁদছেন, কেন, কি হলো? রসুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর বড় তরবারি বাহির করেছেন, মদিনার মানুষেরা আমার নবী কোথায় বলো, যদি নবী কোথায় বলতে না পারো আমি ওমর তোমাদের উপরে আমার তরবারিটা চমকাতে থাকবে। কিন্তু রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর, ওসমান, আবু বকর পাগল হয়ে গেলেন। এবার বরকতপূর্ণ রাতে ছুটে ছুটে জঙ্গলের ধারে চলে গেলেন। আর জঙ্গলের হিংস্র জীবজন্তুরা, তোরা কি কেউ আমার রাসূলুল্লাহকে দেখেছিস? বাঘের কাতারে বাঘ, সিংহর কাতারে সিংহ, বিষধর সর্পের কাতারে সর্পগুলো দাঁড়িয়ে গেল। আল্লাহর হুকুমে তাদের জবানটা খুলে গেল। আয় রাসূলের সাহাবীরা, আমরা জঙ্গলের হিংস্র জীবজন্তুরা, আমরা কেউ রাসূলুল্লাহকে দেখি নাই। হযরত ওমর, ওসমান, আবু বকর পাগল হয়ে গেলেন। ছুটে ছুটে গিয়ে চললেন। রাস্তার মাঝখানে একজন পথিকের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই পথিক, আমার রাসূলুল্লাহ কি দেখেছেন? বললেন, রাসূল কি তো জানি না, তবে একজন মানুষ পাগলের ন্যায় পাহাড়ের উপরে উঠতে দেখলাম। হযরত ওমর, ওসমান, আবু বকর ছুটে ছুটে পাহাড়ের উপরে যে দেখতে পেলেন রাসূলুল্লাহ পাহাড়ের গুহায় যে সিজদায় রত। রব্বি হাবলি আম্মাতি, আল্লাহ এ বরকতপূর্ণ রাতে একটা বার আমাকে জানিয়ে দাও আমার গুনাহগার উম্মতের কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, ওসমান, আবু বকর আমার রাসূলের সম্মুখে যে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আপনার চোখের পানিতে পাথরগুলো ভিজে যায়। আমি আবু বকর, আমি সহ্য করতে পারি না। হুজুর সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আমার তামাম জিন্দেগি আমি যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলে না। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি অন্য কেউ নয়, হুজুর আমি ওসমান এসেছি। আপনার চোখের পানিতে পাথরগুলো ভিজে যায়। রব্বে হাবলি আম্মাতি বলে কাঁদবেন না। আমি ওসমান আমার তামাম জিন্দেগি যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। জোরে বলুন হুজুর মাথা তুলুন, হুজুর মাথা তুলুন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলে না। রব্বে হাবলি আম্মাতি বলে কেঁদে জারাজার হয়ে যায়। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর দাঁড়িয়ে যে বললেন, হুজুর আমি অন্য কেউ নই, আমি ওমর, ওমর, ওমর এসেছি। আপনার চোখের পানিতে পাথরগুলো ভিজে যায়, আমি ওমর সইতে পারি না। আমি ওমর আমার জীবনে যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। হুজুর সিজদা থেকে মাথা তুলুন। রাসূলুল্লাহ মাথা তোলে না। হযরত ওমর, ওসমান, আবু বকর বললেন, ও ভাই ওমর একটাবার আলীকে ডাকুন। আলী যদি আসে মনে হয় রাসূল মাথা উঠাবেন। হযরত ওমর ছুটে ছুটে আলীকে ডেকে নিয়ে এলেন। আলী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি অন্য কেউ আসে নাই, আমি হাসান হোসেনের আব্বাজান আলী এসেছে। আপনার চোখের পানিতে
পাথরগুলো ভেজে যায়। আমি আলী আমি সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আলী আমার তামাম জিন্দেগি যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিকে দান করে দিলাম। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না। আল্লাহ নবী কেঁদে জানাজার হয়ে যায়। হযরত ওমর, ওসমান, আবু বকর আলীকে ডেকে বললেন, ভাই আলী, আমার রাসূল যখন মাথা তোলে না, একটাবার ফাতেমাকে ডাকো। ওই ফাতেমা যদি আসে রাসূল মাথা ওঠাবেন। হযরত আলী ছুটে ছুটে চলে গেলেন, ফাতেমাকে সঙ্গে করে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলেন। হযরত ফাতেমা বললেন, আব্বাজান, আব্বাজান, আমি অন্য কেউ নয়, আমি হাসান হোসেনের আম্মা জান ফাতেমা এসেছে। আপনার চোখের পানিতে পাথর ভিজে যায়। ও আব্বাজান, আমি সইতে পারি না। আমি ফাতেমা আমার তামাম জিন্দেগি যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিকে দান করে দিলাম। আমার আব্বাজান সিজদা থেকে মাথা তোলুন। রাসূল মাথা তোলে না। ওই সময় হযরত ওমর, ওসমান, আবু বকর, আলী বললেন, ফাতেমা, রাসূল যখন মাথা তোলে না, একটাবার চলে যান, ওই হাসান হুসাইনকে নিয়ে আসুন। ছোট্ট হাসান আর হুসাইনকে ফাতেমা ছুটে ছুটে চলে গেলেন। দুজনকে কাঁধের উপরে নিয়ে ওই পাহাড়ের উপরে যে দাঁড় করিয়ে দিলেন। হাসান বলে, নানা যান, ও নানা যান, 2 দিন হয়ে গেল ঘোড়া খেলেন না, আমার মুখে চুম্মা দেন না। ও নানা যান, আপনার চোখের পানিতে পাথর ভিজে যায়, আমি হাসান আমি সহ্য করতে পারি না। ও নানা যান, আমি হাসান আমার ছোট্ট জীবনে আমি যদি কোনো ছোট্ট নেকি করে থাকি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিকে দান করে দিলাম। জোরে বলুন। সিজদা থেকে মাথা তুলুন। রাসূলুল্লাহ মাথা তোলে না। ছোট্ট হোসাইন দাঁড়িয়ে গেলেন। ও নানা যান, নানা যান, আজ 2 দিন হয়ে গেল ঘোড়া খেলেন না, আমার মুখে চুম্মা দেন না। ও নানা যান, আমি অন্য কেউ নয়, আমি হোসাইন এসেছে। আপনি রব্বি আপনি আম্মাতে বলে কাঁদবেন না। আমি হোসাইন আমার তামাম জিন্দেগি যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিকে দান করে দিলাম। রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তোলে না। রব্বি হাবলি আম্মাতি বলে কেঁদে জারাজার হয়ে যায়। আমার আল্লাহ বলে, জিবরাইল, জিবরাইল, জমিনের দিকে তাকিয়ে দেখো, আমার হাবিব কাঁদে, হাসান কাঁদে, হুসাইন কাঁদে, ফাতেমা কাঁদে, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে। এই জিবরাইল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরে জিবরাইল, জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে আমার হাবিবকে জানিয়ে দেবে। আমি আল্লাহ বরকতপূর্ণ রাতে ওয়াদা করি আমার হাবিবের তামাম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতি কাঁধে উঠিয়ে নিলাম। জিবরাইল সাল্লাম জমিনে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি অন্য কেউ নয়, হুজুর আমি জিবরাইল এসেছে। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এই বরকতপূর্ণ রাতে আল্লাহ পাক আপনার তামাম উম্মতের দায়িত্ব নিজের কুদরতি কাঁধে উঠিয়ে নিয়েছেন। সেই রাত, যে রাতে আমার আল্লাহ দোয়াকে কবুল করেন, যে নবী আজও পর্যন্ত কবরে রব্বি হাবলি আম্মতি বলে কেঁদে কবরের মাটিটা ভিজিয়ে ফেলছেন, ওই নবীকে আপনারা ভালোবাসেন? একটু কথা বলেন। নবীকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আপনাদের কাবা রসুলের দরবারের মেহমান বানাক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলতে চেয়েছি সেই নবীর ঘরের জলসা, ঠিক তো নাকি গো? ঠিক তো নাকি গো? নবীর ঘরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হবে না? হবে না?
একটু কথা বলেন। সেই নবীর ঘরে জলসার উদ্দেশ্য করে তাবারুকের ব্যবস্থা হচ্ছে। এখানে যারা আছেন আগামী বছর তাবারুকের জন্য 1 মণ চাল দেওয়ার মতো কে আছেন বলেন? নবীর মহব্বতে একটা বছর পরে দেবেন, 1 মণ চাল দেবেন, কে আছেন বলেন? একটা বছর পরে দেবেন, আমি এখনই চাই না। নবীর মহব্বতে 1 মণ চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 5 কেজি আদা দেবেন, 5 কেজি রসুন দেবেন, 1 টিন তেল দেবেন। এমন কে আছেন বলেন নবীর মহব্বতে দেবেন? একটা বছর পরে দেবেন, এখনই আপনাদের দিতে হবে না। কে আছেন বলেন? আপনাদের জন্য তাবারুক হয়েছে বিরিয়ানি, আগামী বছরও ইনশাল্লাহ হবে। 1 মণ চাল দেবেন আমার নবীর মহব্বতে, কে আছেন বলেন? কুড়ি কেজি, আলহামদুলিল্লাহ। কি নাম? এই কে লিখবে? কে? এই কমিটি বাবুরা কে আছো এখানে? কমিটির বাবুরা নেই এখানে? কি নাম বললেন? জাহান আলী মোল্লা। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। 20 কেজি চাউল দেবে, জোরে বলেন মারহাবা। 20 কেজি চাউল দেবে, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করো। আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। ঊর্ধ্বতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও। আমার ভাইকে আল্লাহ কাবা রসুলের দরবারের মেহমান না বানিয়ে মওত দেবে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 20 কেজি দেন, 1 মণ দরকার নেই, 20 কেজি করে দেন। কে আছেন? আর 20 কেজি করে কে কে আছেন বলেন? একটা বছর পরে দেবেন আমার রসুলের মহব্বতে। আমার রসুল দেখছেন, কে আছেন বলেন? এতটা মানুষ বসে আছেন, একটু বলেন। 20 কেজি চাল দেবেন, 1 বছর পরে দেবেন, এক্ষুনি নয়। কে আছে? 20 কেজি চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 5 কেজি আদা দেবেন, 5 কেজি রসুন দেবেন, 1 টিন তেল দেবেন। কে আছেন বলেন? আমার নবীর মহব্বতে, অন্য কারণ নয়। আলহামদুলিল্লাহ। কি নাম? আমিরুল। একটু জোরে বলবেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না নারায়ে তাকবীর। আমার আমিরুল ভাই জোরে বলো না জিন্দাবাদ। আমিরুল ভাই জোরে বলো না জিন্দাবাদ। 50 কেজি চাউল দেবে, জোরে বলো না মারহাবা। 50 কেজি চাউল দেবে, জোরে বলো না মারহাবা। নারায়ে তাকবীর। 25 কেজি। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। ঊর্ধ্বতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও। আমার ভাইকে আল্লাহ কাবা রসুলের দরবারের মেহমান বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? বেশি না, 20 কেজি করে চাল বলেন। আমার আম্মাজান বাবুজানদের মধ্যে যদি কেউ থাকেন 20 কেজি চাল দেওয়ার মতো, 1 বছর পরে দেবেন। খাস করে দোয়া করে দেব
আমার দাদা হুজুরের রওজায় শবে বরাতে রাতে লক্ষ মানুষের সমাগম, আমি দোয়া করে দেব। বলেন কে আছে? পীরের দরবারে আল্লামা হুজুর কেবলার রুহানি দোয়া, 20 কেজি চাল দেবেন। হাজারো হাজারো মানুষ জিয়ারতে যান, শবে বরাতের রাতে দোয়ার মাহফিল হয়, সেখানেই দোয়া করা হবে। হাত লম্বা করে যারা দান করবেন, আমি খাস করে ওয়াদা করে যাচ্ছি। বলেন কে আছে? 20 কেজি চাল, 1 বস্তা আলু, 25 কেজি গোপন দান, 25 কেজি চাউল। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দান আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার রাসূলে পাক সবাই নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান 500 টাকা, জোরে বলেন মারহাবা। দান আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, সংসারে শান্তি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? খোকন মোল্লার জামাই ফারুক ভাই 1000 টাকা দেবে। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। দান আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। এ দান আমার রাসূলে পাক সবাই নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান 1 বস্তা আলু, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দান আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার ভাইকে আল্লাহ কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? কি নাম? জুলফিকার। একটু জোরে তাকবীর দেবে, নারায়ে তাকবীর। আরো জোরে বলো না নারায়ে তাকবীর। আমার জুলফিকার ভাই জোরে বলো না জিন্দাবাদ। জুলফিকার ভাই জোরে বলো না জিন্দাবাদ। 1 টিন তেল দেবে, জোরে বলো না মারহাবা। 1 টিন তেল দেবে, জোরে বলো না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইকে হায়াতে বরকত দাও, तमाम বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো। উদ্ধতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও। কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দাও। আল্লামা হুজুর কিবলার রুহানি দোয়া নসিব করে দাও। এদান আমার রাসূলে পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? একটু জোরে বলে নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। মুজিদ মোল্লা ভাই জোরে বলো জিন্দাবাদ। মুজিদ মোল্লা ভাই জোরে বলো জিন্দাবাদ। 1 টিন তেল দেবে, জোরে বলো মারহাবা। 1 টিন তেল দেবে, জোরে বলো মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দান আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। উদ্ধতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও। আল্লামা হুজুর কিবলার রুহানি দোয়া নসিব করে দাও। এদান আমার রাসূলে পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলেন? 20 কেজি চাল বলেছি, 1 বস্তা আলু বলেছি, 5 কেজি আদা, 5 কেজি রসুন। বল কে দেবে? কি নাম? কুতুবউদ্দিন। একটু জোরে বলো না নারায়ে তাকবীর। আরে জোরে বলেন না নারায়ে তাকবীর। আমার কুতুবউদ্দিন আমার ভাই, জোরে বলো জিন্দাবাদ। যতটা আদা রসুন লাগে সব দেবে, জোরে বলো মারহাবা। আদা রসুন সব দেবে, জোরে বলো মারহাবা, নারায়ে তাকবীর। দান আল্লাহ কবুল করো, আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো। কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দাও। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের রুহানি দোয়া নসিব করে দাও। এদান নাজাতের ওসিলা বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে?
20 কেজি চাল চেয়েছি, 1 বস্তা আলু চেয়েছি। এখানে কেউ নেই একটা গরু দেওয়ার মতো? কেউ আছে? হ্যাঁ, 1 বছর পরে রসুলের মহাব্বতে একটা গরু দেবেন এমন কেউ আছেন এখানে? আল্লাহ ব্যবসায় উন্নতি দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ হায়াতে বরকত দেবে। নাজির মোল্লার ছেলে 500 টাকা দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। কিনা মসজিদুল ভাই জোরে বলো জিন্দাবাদ, 1000 টাকা জোরে বলো মারহাবা। মসজিদুল ভাই জোরে বলো জিন্দাবাদ, 1000 টাকা জোরে বলো মারহাবা। কামরুল মোল্লা ভাই একটু জোরে বলো নারায়ে তাকবীর। আরো জোরে বলো না নারায়ে তাকবীর। 1 টিন তেল দেবে, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, উদ্ধতরদের জীবনের গুনাহ মাফ করে কোন আযাব থেকে নাজাত দাও। এ দান আমার রাসূলের পাক সাহাবা নসিব করে জান্নাতি বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? শেখ স্বামী। 1000 টাকা দেবী। আব্বা মা চলে গেছেন জনমের মতো। হ্যাঁ, বেঁচে আছেন? বলে আব্বা মার উদ্দেশ্যে দোয়া করতে বললে। হায়াতে আছেন? শেখ স্বামী আব্বা মা হায়াতে আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিক, কাবা রসুলের দরবারের মেহমান বানিয়ে দিক, এদার নাজাতের ওসিলা বানিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করো। এটা হয়তো জামের গাছিতে আমার শেষ জলসা। আগামী 28-এ মাঘ আমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। বহুদিন ধরে আসছি, আমার আচার আচরণ ব্যবহার কথাবার্তা ওয়াজ নসিহতের মধ্যে মনে ব্যথা পেলে আল্লাহ রাহে আমাকে মাফ করে দিও। দোয়া করো আল্লাহ যেন আমাকে ইমানি হালাতে মওত দেয়। সকলে বলো আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর আমি দোয়া রেখে গেলাম আল্লাহ পাক সবাইকে কাবা রসুলের দরবারের মেহমান বানিয়ে দিক। বলো আল্লাহুম্মা আমিন। বিদায় নিলাম। আমানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। তাবারুক এখানে দেবে তো? কমিটির বাবুরা তাবারুক নিয়ে এসো তাড়াতাড়ি, আমি দোয়া করছি। তাড়াতাড়ি তাবারুকের প্যাকেট নিয়ে এসো, আমি দোয়া করছি। তাড়াতাড়ি, কেউ উঠবেন না, সবাই তাবারুক নিয়ে যাবেন। আমার মা বোনেরা বসে যাবেন, তাবারুক নিয়ে যাবেন। আমি দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহগার, খাতাকার, সিয়াকার, সবে সাদেক তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। নাপাক জবান থেকে কোরআন শরীফ, কালেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ তেলাওয়াত করেছি। ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে তুমি কবুল করো আল্লাহ। বিনিময় যদি কোনো নেকি দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দাও। আদম নবী থেকে ঈসা নবী, তামাম নবী আলাইহিস সালামের দরবারে পৌঁছে দাও। হুজুরের আওলাদ আম্মা জান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত ফাতেমা তুজ সব পৌঁছে দাও। 4 খলিফা, তামাম সৌদাগণ, তামাম সাহাবা হুজুর, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফে যারা ঘুমিয়ে গেছে সকলের দরবারে পৌঁছে দাও। 4 ইমাম, 4 তরিকা পীর, তামাশিকে রসুলগণের দরবারে পৌঁছে দাও। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর থেকে শুরু করে তামাম ওলি আল্লাহ, বদরকান্দিন, গৌস, কুতুব, সুফি, দরবেশ, আবদাল সকলের দরবারে সব পৌঁছে দাও। সুফি ফাতালি ওইসি হুজুরের দরবারে পৌঁছে দাও। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা তানার আওলা তানার খলিফাগণের দরবারে পৌঁছে দাও। দরবারে ফুরফুরা শরীফের জমিনে যারা ঘুমিয়ে গেছে সকলের দরবারে পৌঁছে দাও। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের দরবারে পৌঁছে দাও। পীর গোলাচাঁদ আব্বাস রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দাও। ভাঙড় হুজুর কিবলার দরবারে পৌঁছে দাও। ক্যানেং হুজুর কিবলার দরবারে পৌঁছে দাও। মাজারাইট হুজুর কিবলার দরবারে পৌঁছে দাও। জমিনের কোন মোমেন মোমেনা
আমরা যারা হাত তুলেছি আমাদের পেতে করলো, শ্বশুর করলো, শাশুড়ি করলো, মাতৃ করলো, কোনস্থ দূরস্থ যত মানুষ কবরবাসী হয়ে গেছে এসব সকলের দরবারে পৌঁছে দাও। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দিয়ে সকলকে জান্নাতি বানিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, নামাজি বানিয়ে দাও, রোজাদার ইমানদার মুমিন মুসলমান বানিয়ে দাও, রাসূলের উম্মতের খাতায় নামগুলো লিপিবদ্ধ করে দাও। আমাদের মাঝে এই গ্রামে যত মানুষ ব্যাধিগ্রস্ত আছে আল্লাহ ব্যাধি থেকে সেবা দাও। যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যদি কেউ কন্যা দায় থাকে কন্যা দায় হইতে অব্যাহত দাও। সকলকে হজ মোবারকে যাওয়ার তৌফিক দাও। তোমার হাবিবের রওজা কাবা বাইতুল্লাহ না দেখে মওত দিও না। স্বপ্নের ঘরে একটিবার তোমার হাবিবের নুরানি চেহারা নসিব করে দিও আল্লাহ। আমার ভাইরা হাত লম্বা করে করে যারা দান করেছেন প্রত্যেকের দানগুলো কবুল করো। হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে ইবাদত করো। তাদের উত্তরতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও। আমার আম্মা জান বাবু জানদের দানগুলো কবুল করো। হায়াতে বরকত দাও, সংসারে শান্তি দাও। तमाम অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ থেকে ইবাদত করো। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও। আমার আম্মা জান বাবু জানেরা স্বামী সন্তানকে নিয়ে সুখময় জীবন যাপন तमाम জিন্দেগি ইবাদত বন্দেগি করার তৌফিক দাও। আম্মা জান বাবু জানেরা যে উদ্দেশ্যে যে নিয়ে হাত তুলেছে সকলের মনের কামনা বাসনাকে আল্লাহ পুরা করে দিও। সন্ধ্যা থেকে যা কিছু শুনেছি বলেছি নেক আমল করা তৌফিক দাও। আমার মাদ্রাসা কমিটি, আমার জলসা কমিটি সকল ভাইদের হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে ইবাদত করো। আগামী বছর আমার জলসা কমিটির ভাইরা সকলের সহযোগিতায় প্রচেষ্টায় পুনরায় এই জলসাকে কায়েম করতে পারে সেই তৌফিক তুমি এনায়েত করে দিও। ইসলামাজন শাহানুর সেলিম হাফেজ আল্লাহ তাআলার হায়াতে বরকত দাও, মান সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দাও, দিন সিলসিলার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ তোমার হাবিবের ঘরের খেদমত করার তৌফিক এনায়েত করে দাও। রমজান মাস আল্লাহ সুস্থ শরীরে একটি মাস রোজা রাখার তৌফিক তুমি এনায়েত করে দিও। শবে বারাতের রাতের ইবাদতকে তুমি কবুল করে নিও। আল্লাহ রমজান মাসের জুমার দিনে ইমানের কালেমা জবান থেকে জারি করে ইমানি হালাতে রোজা হালাতে আমাদের মওত দিও। আমাদের যখন কবরে শুয়ে দেবে ওই দুই ফেরেশতা মানকান্নাকের সলে তালিম তুমি পৌঁছে দিও। আযাবুল কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নামা থেকে আমাদের নাজাত দিয়ে তোমার রহমতের জান্নাত আমাদের নসিব করে দিও। সিলসিলা ফুরফুরা শরীফ দাদা হুজুর কিবলার মতাদর্শের উপরে জীবনটা অতিবাহিত করার তৌফিক এনায়েত করে দিও। আল্লামা রুহুল আমিন সাহেবের রুহানি দোয়া নসিব করো। এ মাহফিলকে আল্লাহ কবুল করো। এ মাহফিল আমাদের সকলের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমরা যারা হাত তুলেছি কেউ আব্বা, কেউ মা, কেউ বিবি, কেউ স্বামী, কেউ সন্তান, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশী প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। এই মাহফিল আমাদের সকলের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমিন 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 সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ